নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৯৬ এবং ৯৭। এই ৯৬-৯৭ পৃষ্ঠার ভিডিও করার প্রয়োজনে আমি একটি টিএলএম চার্ট তৈরি করেছি। সেটা দিয়ে আমি কিভাবে আজকের পাঠদান করব সেটা দয়া করে দেখার জন্য, জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আরেকটি কথা, এই যে টিএলএম চার্টটা বানিয়েছি সেটা কিন্তু বেশিরভাগটাই আমাদের ওয়ানের বা শিশু শ্রেণীর পুরনো বইয়ের কাটিং অংশ। তাই খুব অনেক টাকা খরচ করে কষ্ট করে টিএলএম না কিনেও আমরা কিন্তু ছাত্রছাত্রীদের পুরনো বইয়ের কাটিং দিয়েও তাদেরকে শেখাতে পারি। এখন মূল ভিডিও শুরু করছি। আমরা যে ৯৫ পৃষ্ঠাটা পড়েছিলাম, এই যে পূর্ণমাত্রা, অংশমাত্রা এবং মাত্রাহীন, এই বর্ণগুলিকে এখানে লাইন ভরে লিখতে হবে। উপরেরটায় পূর্ণমাত্রা, এই মাঝের ঘরটায় অংশমাত্রা এবং নিচেরটায় মাত্রাহীন। লাইন ভরে লেখানোর চেষ্টা করতে হবে। এখানে লেখা আছে শিক্ষার্থীরা পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণগুলি ক্রমানুসারে লিখবে। এখানে লেখার ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখলেও আমাদের কিন্তু মুখস্থ না করেও আমরা লিখতে পারি। কিরকম? ক পূর্ণমাত্রা এখানে ক লিখলাম, খ অংশমাত্রা এখানে খ লিখলাম, গ ঘ উ নিচে লিখলাম, কেননা এটা মাত্রাহীন। চ ছ বর্গীয় জ, ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম অন্তস্থ জ, র ল তালব্যস্য মূর্ধান্যস্য দন্তস্য, হ র হড় অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। আমরা লেখার সময় এভাবেও লিখতে পারি, তাহলে পরপর করে লেখা হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি অঙ্কের পৃষ্ঠা। শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে যোগের ধারণা, এখানে ৫+১=৬ শুধু দিলে হবে না, তাদেরকে ছবির মাধ্যমে অর্থাৎ মূর্ত ধারণার মধ্য দিয়ে শ্রেণীকক্ষে আমরা চেয়ার টেবিল দেখতে পাই। বলতে পারি, আচ্ছা চেয়ারের 4টি পায়া আছে, টেবিলের 4টি পায়া আছে, সব পায়াগুলোকে গুণে ফেলো তো কতগুলো পায়া হলো। হ্যাঁ, এখানে একটি পেন্সিল ছিল, আরো দুটো পেন্সিল দেওয়া হলো। এখানে দুটো আপেল ছিল, আরো 3টে দেওয়া হলো। একটা আপেল ছিল, আরো 4টে আপেল দেওয়া হলো। 3টে আপেল ছিল, আরো 2টো আপেল দেওয়া হলো। এইভাবে আমরা তাদেরকে, একটা হাতি ছিল, একটা বল ছিল, আরো 2টো বল দেওয়া হলো। একটা বই ছিল, আবার একটা বই দেওয়া হলো। বকের 2টি পা, হাতির 4টি পা, সব পা গুলো মিলিয়ে কত হলো, কতগুলো পা হলো। এইভাবে আমরা তাদেরকে আলোচনা করে টিএলএম এর মাধ্যমে যোগের প্রাথমিক ধারণাটা দেওয়া শুরু করব। আজকে আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।